পরম করুণা পরম জ্যোতি আলয় দর্শন। সংকল্প। সঠিকভাবে বলতে গেলে স্বাস্থ্যই সম্পদ। উত্তম স্বাস্থ্য মানব জীবনের এক অপরিহার্য অংশ। সর্বোৎকৃষ্ট জীবনযাপনের জন্য সুস্বাস্থ্য বজায় রাখাই সর্বোত্তম মার্গ। শুধুমাত্র উত্তম স্বাস্থ্য বজায় রাখার মাধ্যমে একজন ব্যক্তি পরিপূর্ণভাবে জীবন অতিবাহিত করতে পারেন। সুস্বাস্থ্য একটি বরদান, তাই নিজের স্বাস্থ্যকে সর্বদা অগ্রাধিকার দেওয়া উচিত। স্বাস্থ্য বলতে এক রোগমুক্ত স্থিতি, যা দৈহিক ও মানসিক কুশলতাকে বোঝায়। একটা উপযুক্ত সুস্থ শরীরের মধ্যেই মন শুধুমাত্র সুস্থ থাকে। আনন্দপূর্ণ মন ও সুস্থ শরীর একজন ব্যক্তির জীবনে সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে ঊর্জা শক্তিকে পরিচালনা করতে সহায়তা করে। আজকের এই আলয় দর্শনে শ্রী পরমজ্যোতি আরোগ্য প্রাপ্তি হেতু অনুগ্রহ প্রদান করবেন। চমৎকার। চমৎকারগুলি যখন দেখা হয়, পড়া হয়, শোনা হয় এবং অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া হয়, তখন সেগুলি বহু গুণে বৃদ্ধি পায়। নিজ জীবনে চমৎকার ও সৎকর্ম প্রাপ্তি হেতু আপনার সঙ্গে ঘটা চমৎকারগুলি অন্যের সঙ্গে ভাগ করে নিন। যখন আপনি চমৎকার শোনেন এবং আলয় দর্শনে অংশ নেন, তখন আপনার জীবনেও চমৎকার ঘটে। মন্দিরে প্রবেশ করার পূর্বে এই চমৎকারটি মনোযোগ দিয়ে শুনুন। নমস্কার। সত্যলোকে আয়োজিত অনলাইন আরোগ্য পূজায় অংশগ্রহণের পর আমি যে চমৎকারিক আরোগ্য আশীর্বাদ পেয়েছি তা আপনাদের জানাতে চাই। গত 5 বছর ধরে আমি চোখের পাতায় চর্মরোগের সমস্যা, যা পেরিঅকিউলার ডার্মাটাইটিস নামে পরিচিত, সেই অসুখে ভুগছিলাম। এই বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সব ধরনের ওষুধ খেয়েছি এবং আমার খাদ্যাভ্যাসও পরিবর্তন করেছি, কিন্তু কিছুতেই কিছু সুরাহা হচ্ছিল না। আমি খুব বিষণ্ণ ও অসহায় বোধ করতাম। বাইরে যেতে বা কারো সাথে দেখা করতে একেবারেই চাইতাম না। যতদিন না আমার উপর শ্রী আম্মা ভগবানের চমৎকারিক আরোগ্য আশীর্বাদ বর্ষিত হয়েছে, ততদিন আমি প্রায় সব সময় মনোকষ্টে কাঁদতাম। এক সৌভাগ্যপূর্ণ দিনে আমাদের দলের প্রধান সেবকের মাধ্যমে শ্রী আম্মা ভগবানের আশীর্বাদ আমার কাছে এসেছিল। সেই সেবক আমাকে আরোগ্য পূজা ও প্রক্রিয়ায় অংশগ্রহণ করার পরামর্শ দিয়েছিলেন। আমি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ওষুধ হিসেবে সোমা জল পান করেছিলাম, তবে সে সময় চোখে খুব বেশি পার্থক্য দেখতে পাইনি। দাসাজি যখন প্রক্রিয়াটি সম্পর্কে আমাদের নির্দেশনা দিচ্ছিলেন, তখন আমি বৈদ্যেশ্বর শ্রী পরমজ্যোতি আম্মা ভগবানের করুণাময় উপস্থিতিতে আবৃত হয়ে গিয়েছিলাম। চমৎকারিকভাবে পরবর্তী আরোগ্য প্রক্রিয়া ও পূজায় অংশগ্রহণ করার পর আমার সমস্যা একেবারে দূরীভূত হয়ে যায়। চোখের পাতায় ওই চর্মরোগ অর্থাৎ পেরিঅকিউলার ডার্মাটাইটিস কোনো রকম চিহ্ন ছাড়াই সম্পূর্ণ সেরে যায়। আমার জীবনে এই রকম আরোগ্য চমৎকার বর্ষণের জন্য প্রিয় বৈদ্যেশ্বর শ্রী পরমজ্যোতি আম্মা ভগবানের দৈব চরণে আমি অনন্ত কোটি প্রণাম ও ধন্যবাদ নিবেদন করি। পরম করুণা পরম জ্যোতির প্রকটিত জ্ঞান। সব রূপই আমার প্রত্যক্ষ রূপ। পরম করুণা পরম জ্যোতির মহাবাক্য। আপনি আমার সৎ এর সাথে এক হতে পারেন, অথবা আমার চিত্তের সাথে এক হতে পারেন, অথবা আমার আনন্দে পরিপূর্ণ হয়ে উঠতে পারেন। আপনাকে সেটাই চাইতে হবে যা আপনার কাছে স্বাভাবিকভাবে আসছে। আপনি নিজের মার্গ অনুযায়ী আমার কাছে পৌঁছতে পারবেন না। আমার অনুগ্রহের মাধ্যমেই আপনি আমার কাছে পৌঁছাতে পারবেন। শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা। শব্দের ব্যবহার সাবধানে করতে হবে, কারণ এগুলো চিন্তা ভাবনাকে উত্তেজিত করে। পূজা পদ্ধতি। আজ আমরা তামিলনাড়ুর তিরুভাদানাইতে অবস্থিত শ্রী আদি রত্নেশ্বর মন্দিরের দর্শন করতে চলেছি।
নমস্কার মুদ্রায় ঘণ্টাধ্বনির উপর মনোনিবেশ করুন, যা আপনার মস্তিষ্কের ডান ও বাম ভাগকে সমলয়ে নিয়ে আসবে। এরপর ইহমের পূর্তি অর্থাৎ আরোগ্য প্রাপ্তি এবং পরমের পূর্তি অর্থাৎ মানসিক বোঝাহীন স্থিতি প্রাপ্তি হেতু প্রার্থনা করুন। আজ আমরা মূলাধারা চক্রের ওপর মনোনিবেশ করতে চলেছি। এই চক্রটি লাল রঙের 4 পাপড়িযুক্ত পদ্ম, যার মধ্যভাগে বিরাজমান কালো লিঙ্গের চারপাশে সাপের ন্যায় সোনালী কুণ্ডলিনী 3.5 বার কুণ্ডলীকৃত রয়েছে। জননাঙ্গ ও মলদ্বারের মাঝখানে অবস্থিত এই চক্রে মনোনিবেশ করার ফলে আমরা স্থিতিশীলতা লাভ করব। শঙ্খধ্বনির সময় পূজার সম্পূর্ণ অনুগ্রহ লাভ করুন। সবশেষে শ্রী পরমজ্যোতিকে কৃতজ্ঞতা জানান ও ভজনে অংশ নিন। ॐ सच्चिदानन्द परब्रह्मा पुरुषोत्तम परमात्मा श्री परञ्ज्योति भगवते समेत श्री परञ्ज्योति भगवते नमः। ॐ पशूनां पतिं पापनाशं परेशं गजेन्द्रस्य कृत्तिं वसानां वरेण्यं जटाजूटमध्ये स्फुरत्काङ्गवारिं महादेवमेकं स्मरामि स्मरामि। महेशं सुरेशं सुरारातिनाशं विभुं विश्वनाथं विभूत्यङ्गभूषं विरूपाक्षमिन्द्वर्कवह्नित्रिनेत्रं सदानन्दमीडे प्रभुं पञ्चवक्त्रम्। गिरीशं गणेशं गले नीलवर्णं गवेन्द्राधिरूढं गुणातीतरूपं भवं भास्वरं भस्मनाभूषिताङ्गं भवानीकलत्रं भजे पञ्चवक्त्रम्। शिवाकान्तशम्भो शशाङ्कार्धमौळे महेशानशूलिं जटाजूटधारिन् त्वमेको जगद्व्यापको विश्वरूप। प्रयतो भूत्वा मम तात युधिष्ठिर प्राञ्जलिः प्राह विप्रर्षिर्नाम सङ्ग्रहमादितः उपमन्युरुवाच ब्रह्म प्रोक्तैः ऋषिप्रोक्तैर्वेदवेदाङ्गसम्भवैः सर्वलोकेषु विख्यातम् स्तुत्यम् स्तोष्यामि नामभिः महद्भिर्विहितैः सत्यैः सिद्धैः सर्वार्थसाधकैः ऋषिणा तण्डिना भक्त्या कृतैर्वेदकृतात्मना यथोक्तैः साधुभिख्यातैर्मुनिभिस्तत्त्वदर्शिभिः प्रवरम् प्रथमम् स्वर्ग्यम् सर्वभूतहितम् शुभम् श्रुतैः सर्वत्र जगति ब्रह्मलोकावतारितैः सत्यैः तत्परमम् ब्रह्म ब्रह्म प्रोक्तैः सनातनम् वक्ष्ये यदुकुलश्रेष्ठ शृणुष्वावहितो मम। हृदयं
লাং 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 कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी आरोहणम् शिव ओम शिव ओम हर ओम शिव ओम शिववेणुं सदा शिवा அன்னையும் நீயே தந்தையும் நீயே அழகிய தீயே எமையருள்வாயே அருணகிரிநாதனே সূচনা 20 জানুয়ারি 2026 ইহমের পূর্তি অর্থাৎ সর্বমঙ্গল প্রাপ্তি এবং পরমের পূর্তি অর্থাৎ দ্বন্দ্বরহিত স্থিতি প্রাপ্তি হেতু আলয় দর্শনে অংশগ্রহণ করুন। সকলকে ধন্যবাদ। নমস্কার। শ্রী আম্মা ভগবান শরণম।